আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি হ্যাক্সের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো টপিকটার নাম হলো মৌলিক পর্যায়। ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা আছে, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের মৌলিক পর্যায়ে রিলেটেড কোশ্চেন গুলা এইচএসসি বা এডমিশনে এমসিকিউ বা রিটার্নে চলে আসতে পারে। তো ইন জেনারেলি এই কোশ্চেন গুলো এমসিকিউ তেও আসবে। তো আমরা ওই অনুসারে করবো আর কি। তো আমি আগে কনসেপ্ট শেখাবো, এরপরে ম্যাথ করবো। তো দেখো এখানে কনসেপ্টে চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, কসেক, কোস, সেক। বাকি রইল দুইটা, ট্যান আর কট। ট্যান এবং কটের ব্যাপারটা আমি বলতেছি, আগে সাইন, কসেক, কোস, সেকেরটা বলি। তো সাইন, কসেক, কোস, সেকের পাওয়ার এখানে আছে এন। আর দেখো এক্স এর সহগ সবগুলোতে ওয়ান করে আছে। এখানে যে কথাগুলো বলা আছে দেখি, এক নম্বর বলা আছে এন যদি জোড় হয় তাহলে মৌলিক পর্যায় হবে পাই। এই চারটা ত্রিকোণমিতিক ফাংশনের জন্য পাওয়ার এন যদি জোড় হয়, জোড় সংখ্যা 2, 4, 6 যদি হয়, তাহলে আমার মৌলিক পর্যায় হবে পাই। আর আমার পাওয়ার এন যদি বিজোড় হয়, তাহলে মৌলিক পর্যায় হবে 2 পাই। আমার এক্স এর সহগ কিন্তু এখানে ওয়ান ধরা হয়েছে। যদি এক্স এর কোনো সহগ থাকতো, তাহলে কি হইতো? ওই সহগটা ভাগ হয়ে যেত। এক্স এর কোনো সহগ যদি থাকতো, ধরো এখানে এক্স এর সহগ 2x আছে, তাহলে ওই সহগটা দুই, যে সহগ আছে এটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো জিনিসটা একটু ক্লিয়ার করি একটা উদাহরণের মাধ্যমে। একটা কোশ্চেন দেওয়া হইলো যে ধরো সাইন টু দি পাওয়ার 7 4x এর মৌলিক পর্যায় কত? এর মৌলিক পর্যায় কত? এই কোশ্চেনটা পারলে আমরা সহগের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তো সাইন টু দি পাওয়ার 7 4x, তাহলে দেখতে পাচ্ছি এখানে সাইনের উপর যে পাওয়ারটা আছে, মানে যে এই এন, এই এনটা হলো বিজোড়। তাহলে এন বিজোড় হলে সাইন ফাংশনের জন্য, মানে চারটা ফাংশনের জন্য কি হয়? মৌলিক পর্যায় হবে 2 পাই। তাহলে মৌলিক পর্যায় হলো 2 পাই। কিন্তু দেখো এখানে এক্স এর সহগ কত আছে? 4। তাহলে এক্স এর সহগ যত থাকবে তত দ্বারা ভাগ হয়ে যাবে। এটা আমার আনসার। এখানে এটাই বলা ছিল, এক্স এর সহগ যত থাকবে তত দ্বারা ভাগ হয়ে যাবে। এটাই বলা হয়েছিল, তত সহগ দ্বারা ভাগ হবে। তো এটা আমি উদাহরণের সাহায্যে ক্লিয়ার করে দিলাম। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার একটা কোশ্চেন দেওয়া হলো, cos টু দি পাওয়ার 6 3x, বললো এর মৌলিক পর্যায় কত? বললো এর মৌলিক পর্যায় কত? তো কসের পাওয়ার জোর আছে, জোর থাকলে কি হবে? কসের পাওয়ার জোর হলে এটা হবে পাই, মৌলিক পর্যায় হবে পাই। এক্স এর সহগ কত? এক্স এর সহগ 3, যত সহগ আছে তত দ্বারা ভাগ হয়ে যাবে, পাই/3। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। কোশ্চেন দেওয়া হলো সেক টু দি পাওয়ার 8 9x, এরকম দিল, যে বললো এর মৌলিক পর্যায় কত? এর মৌলিক পর্যায় কত? তো sec টু দি পাওয়ার থাকলে কি হবে? সাইন, কোসেক, কস, সেক সবগুলোর জন্য সেম। সেকের উপর পাওয়ার কত? 8। এর একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হইলে কি হবে? পাই হবে, পাই। তাহলে আমি লিখবো পাই। আর এক্স এর সহগ কত? এক্স এর সহগ 9, তাহলে 9 দ্বারা ভাগ হয়ে যাবে। এটা আনসার হবে পাই/9। এটা মৌলিক পর্যায় হলো পাই/9। তাহলে আমরা চারটা ত্রিকোণমিতিক ফাংশনে কিন্তু শিখে গেছি, যে সাইন, কোসেক, কস, সেক। এবার শিখবো ট্যান এবং কট। এবার যে কনসেপ্ট সেটা হলো ট্যান এবং কটের জন্য। কনসেপ্টটা কি? tan টু দি পাওয়ার nx আর cot টু দি পাওয়ার nx। এখানে n যোগ বিযোগ যাই হোক না কেন, n যোগ বিযোগ যাই হোক না কেন, আমার পর্যায় হবে অলওয়েজ পাই। এখানে যোগ বিযোগের কোনো ঝামেলা নেই, কাবজাপ নাই। n যোগ বিযোগ যাই হোক না কেন, এর পর্যায় হবে পাই। আর সহগের ব্যাপারটা আগেরটা মতই থাকবে। তাই আমি উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করি। একটা কোশ্চেন করা হলো, যে বললো 7 tan² 4x এর পর্যায় কত? তাহলে আমার সহগটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে এক্স এর সহগ কত। প্রথম 7, ওই 7-এর এখানে কোনো তাৎপর্য নাই। আমার কথা হলো ট্যান থাকলে বা কট থাকলে পাওয়ার দূর থাকুক বেজোর থাকুক অলওয়েজ পাই। এরপরে আছে এক্স এর সহগ কত? এক্স এর সহগ 4। আগের আগের নিয়ম, এক্স এর যত সহগ থাকবে তত দ্বারা ভাগ হবে। এক্স এর সহগ 4, 4 দ্বারা ভাগ।
আশা করি বুঝতে পেরেছো। লাস্ট একটা কোশ্চেন দ্বারা আমরা ব্যাপারটা ক্লিয়ার করে ফেলি। ধরো কট কিউব 7x আছে, বললো এর পর্যায় কত। আমরা জানি টেন এর এবং কটের জন্য পাওয়ার জোড় থাকুক বা বেজোড় থাকুক না কেন, অলওয়েজ আনসার হবে পাই। তো এক্স এর সহগ কত, এটা গুরুত্বপূর্ণ। এক্স সহগ 7, 7 দ্বারা ভাগ হবে। তাহলে এই হলো ওভারঅল মৌলিক পর্যায়ের কোশ্চেন গুলো। আমাদের পরীক্ষা আসলে এই ধরনের কোশ্চেন গুলো আসবে। তাহলে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মৌলিক পর্যায়গুলো খুব ইজিলি শিখে গেলাম আর কি। তো আশা করি তোমরা তোমাদের পরীক্ষা আসলে আনসার করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।